আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষুদ্র জ্ঞানের ডিপ সেন্স থেকে আজ পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করেছি তার প্রায় সবগুলি সত্য হয়েছে। সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা আন্তর্জাতিক যে কোনো বিষয়ে হোক। তো ঠিক তেমনই আরও একটি ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। অর্থাৎ আগামী নির্বাচনের পর বাংলাদেশ অত্যন্ত সাধারণ জনগণ যারা, তাদের মাইন্ড পালস কী হতে যাচ্ছে, অর্থাৎ তাদের মন মানসিকতা বা তাদের চিন্তাধারা কোন দিকে ডাইভার্ট হচ্ছে বা হবে। অর্থাৎ আগামী নির্বাচনের পর যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, আবারও বলছি, যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, উক্ত সরকার সর্বোচ্চ গেলে হয়তোবা 1 বছর ক্ষমতা থাকাকালীন সময়ে বা অতিবাহিত না হতেই অত্যন্ত সাধারণ জনগণ যারা রয়েছে তাদের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অভাবগুলো অনুভব হতে থাকবে, ওনার অবদানগুলো স্মরণ করতে থাকবে। এবং অত্যন্ত হতদরিদ্র যারা, একেবারে নিম্ন শ্রেণীর যারা শুধুমাত্র বাংলাদেশের মৌলিক চাহিদা সহ একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়, ওই সকল ব্যক্তিগুলো রীতিমতো অশ্রুসিক্ত হয়ে কান্না করবে ওনার জন্য। এমনকি সারা বাংলাদেশে চরম আন্দোলন ও অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হবে। ওনার সবচেয়ে বড় পাওয়ার এবং ভালোবাসার স্থান হচ্ছে অত্যন্ত সাধারণ জনগণ যারা, তাদের ভালোবাসা অর্জন করতে উনি শতভাগ সক্ষম হয়েছেন ওনার এই স্বল্প সময়ের পরিসরে। আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে সারা বিশ্ব পর্যবেক্ষণ করলে যেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, আমার দৃষ্টিকোণ থেকে এমন কোনো ব্যক্তির আবির্ভাব আমি দেখিনি বা এমন কোনো ব্যক্তিকে আমি দেখিনি যিনি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এত স্বল্প সময়ে এত ব্যাপক সাইড থেকে এত ব্যাপকভাবে সফলতা অর্জন করতে সক্ষম হয়। দিস ইজ দ্য মিরাকেল অফ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হি ইজ দ্য লিজেন্ড, নট ফর অনলি বাংলাদেশ, হি ইজ দ্য লিজেন্ড অফ দ্য ওয়ার্ল্ড, যাকে আমি বাংলার পরশপাথর নামে আখ্যায়িত করেছিলাম। আমি এই যাবৎকাল যতগুলো ভবিষ্যৎবাণী করেছিলাম তার মধ্যে অন্যতম ছিল যেমন 5ই আগস্টের পুনঃস্বাধীনতা। 4ই আগস্টের রাতে আমি বলেছিলাম আগামীকাল ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছে, ইনশাআল্লাহ সেটাই ঘটেছে। যখন শেখ হাসিনা তার মুখ থেকে রাজাকার নামক শব্দটি সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যবহার করেছিল, তখন আমি বলেছিলাম এই রাজাকার নামক শব্দটি দিয়েই হাসিনার পতন ঘটবে। শুধু তাই নয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন 5ই আগস্ট পরে বাংলাদেশে আসলেন, আমি আসার সাথে সাথে একটা বড় করে একটা পোস্ট দিয়েছিলাম, যেটা শিরোনাম ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মানি একের পর এক চমক বাংলাদেশে ঘটতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা সেটাই দেখেছি। আমার এই ভবিষ্যৎবাণীগুলোর সত্যতা যাচাই করতে হলে আমার ফেসবুক টাইমলাইনের একটু পিছনে দিকে যেতে হবে, যেখানে 5ই আগস্টের আগে আমার এক একটা লেখা বিবৃতি পোস্ট প্রায় লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ হতো, হাজার হাজার শেয়ার হতো, লাইক এবং কমেন্টসের বন্যা বয়ে যেত। দুঃখজনক হলেও বলতে হয়, আমার সেই আইডিটি আজ বিভিন্ন অপশক্তিদের রিপোর্টের কারণে প্রায় বিলুপ্তির পথে নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও আমার এই প্রতিবাদের কণ্ঠস্বরকে কেউ আজ পর্যন্ত স্তব্ধ করতে পারেনি এবং ইনশাআল্লাহ তা আমৃত্যু কেউ করতেও পারবে না, কেননা আমি আমার বিবেকের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ এবং এই বিবেকের হিসাব নিকাশ নিয়েই মহান রবের সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে, এটা আমি শতভাগ বিশ্বাস করি। আমার এই অকুতভয় অকপটে সত্য কথা বলা হয়তোবা অনেকের অপছন্দ হবে, এটাই স্বাভাবিক। যারা দেশ এবং দেশের মানুষের কল্যাণ চায় না, তারাই শুধুমাত্র আমার এই উক্তিতে মনোক্ষুণ্ণ হবে। পরিশেষে একটা কথাই বলবো প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে, আমরা পরশপাথর পেয়েছি ঠিকই, কিন্তু উক্ত পরশপাথরের সদ্ব্যবহার করতে পারিনি। এটা ওনার ব্যর্থতা নয়, এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা, এই কপাল পোড়া জাতির ব্যর্থতা। তারা স্বার্থের জন্য নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় না।